আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো ইউটিউবের লোগো তৈরি করতে পারবেন আপনি একদম সহজভাবে, খুব ইজিলি ভাবে। তো কিভাবে তৈরি করবেন এ টু জেড দেখিয়ে দিব। তো আপনি কিন্তু ইউটিউবের লোগো তৈরি করতে হলে প্রফেশনাল একটি লোগো তৈরি করতে হবে। আপনি কিন্তু দুইভাবে লোগো তৈরি করতে পারবেন, একটা হচ্ছে পিক্সেল অ্যাপ দিয়ে এডিটিং করে, আরেকটা হচ্ছে লোগো মার্কার অ্যাপ দিয়ে। তো আপনি যেটা দিয়ে ইচ্ছা বা আপনার যেটা পছন্দ হবে সেটা দিয়েই করবেন আপনি লোগো ডিজাইন, লোগো এডিটিং। তো ইউটিউবে যদি প্রফেশনাল একটি লোগো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল চ্যানেলের জন্য খুবই উপকারী, কারণ লোগোর কারণেই কিন্তু সবচেয়ে চ্যানেলটা প্রফেশনাল মোড দেখা যায়। তো আপনি কিভাবে তৈরি করবেন, এই জন্য প্রথমে আমাদের লোগোর মাপটা আনতে হবে। সেটা কিভাবে আনবেন, আমরা সরাসরি গুগল ক্রোমি বাজারে চলে যাব। গুগল ক্রোমি বাজারে এসে এখানে আমরা সার্চ করব গুগলে যে ইউটিউব লোগো সাইজ। তো এটা লিখে সার্চ করলে অনেক ধরনের এরকম লোগো সাইজ আসবে। তো এখান থেকে আপনি শুধু যে কোনো একটা বেছে নিয়ে ডাউনলোড করে নেবেন, কারণ লোগোর মাপটা আমাদের ইম্পর্টেন্ট, লোগোর সাইজ মাপটা আমাদের জানা ইম্পর্টেন্ট। তো এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন, দেখবেন আপনি কীরকম একটি লোগো ডাউনলোড করেছেন। তো ঠিক এইরকম ডাউনলোড করবেন। আরেকটা হচ্ছে যেভাবে আপনি লোগোর এডিটিং করবেন ইউটিউব চ্যানেলের জন্য, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর লোগো মার্কার ডিজাইন ক্রিয়েটর, এটাও আপনি ইনস্টল করে নিতে পারেন অ্যাপটি। এটার মাধ্যমেও কিন্তু এডিটিং করতে পারবেন। প্রথমে আমি অ্যাপের ধারণা দিয়ে দিচ্ছি আপনি কিভাবে এখানে এডিটিং করবেন। তো সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে অনেক ধরনের লোগোর সাইজ রয়েছে। এখানে বেসিক রয়েছে, গেমিং চাইলে গেমিং লোগো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো অনেকগুলো গেমিং লোগো কিন্তু এখানে রয়েছে, তারপর বেসিকেও রয়েছে অনেকগুলো। তারপর আপনি চাইলে বিউটি অ্যান্ড ফ্যাশন রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন লোগো। এখানে কীভাবে এডিটিং করবেন বেসিক ধারণা আমি একটু পরেই দেখিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ফেসবুক টিউটোরিয়াল, ইউটিউব টিউটোরিয়াল, লাইক টিকটক অ্যান্ড আদার্স টিউটোরিয়াল ভিডিও কিন্তু আপলোড করা হয়। এই জন্য এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে যাবেন। যারা ফেসবুক পেজ তো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো গাইস, এখান থেকে আপনি অনেক ধরনের লোগোর রয়েছে, এখান থেকে আপনি গিয়ে অনেক লোগো পাবেন, স্পোর্টস, মিউজিক, তারপর আপনি ব্লগারের নানান ধরনের লোগো কিন্তু রয়েছে। তো আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে লোগো ডাউনলোড করবেন। স্পট রয়েছে এখান থেকে, সেক্ষেত্রে আপনি বেসিক যদি থাকে তাহলে আপনি এখান থেকে বেসিক যে কোনো একটি লোগো কিন্তু এখানে বেছে নিতে পারবেন। ঠিক এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা বেসিক লোগো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এখানে অ্যাড আসবে, যেহেতু নেট কানেকশন অন থাকবে সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, স্কিপ করে দেবেন। উপরে স্কিপ করে দেওয়ার পর এখান থেকে যে লোগোটা এসেছে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে, এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি ব্যাক আসলাম, তারপর এখান থেকে আপনি টাইটেল লিখতে পারবেন। এখানে আপনার যে চ্যানেল অনুযায়ী সেই চ্যানেল অনুযায়ী কিন্তু আপনি এখানে টাইটেল লিখে কিন্তু লোগো তৈরি করতে পারবেন। তো আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে বসিয়ে দেব। তারপরে এগুলো আমরা ডিলিট করে দেব, যেগুলো আমাদের রয়েছে এগুলো ডিলিট করে দেব। তাই ঠিক আমার চ্যানেলটির নাম বসিয়ে দিলাম। তো উপরে যে আমাদের রয়েছে এটাও ডিলিট করে দিলাম। যেহেতু আমার চ্যানেল এমডি আকাশ রোহান, সেক্ষেত্রে আমরা চ্যানেলের সংক্ষিপ্ত নামটা দিয়ে দেব। তো আবার টাইটেলে ক্লিক করব, সেক্ষেত্রে আমরা এগুলো আগে লক করে নেব, যেহেতু নড়াচড়া না করে। এই জন্য এখানে ক্লিক করে আমরা লক করে নিয়ে নেব। তো তারপর আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পর ঠিক এখানে আমরা মাঝখানে লিখবো। তো এই জন্য টেক্সে আবার ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের লোগোর সংক্ষিপ্ত নাম, যেহেতু এমডি আকাশ রোহান, আমি দিব MAR। তো দেওয়ার পর রাইটে ক্লিক করে দিয়ে ঠিক এখানে দেবো। তারপর আমাদের এখান থেকে লেখা বোল্ড করতে পারবো। তো এখান থেকে যে কোনো লেখা আপনি বোল্ড করবেন। জাস্ট আমি এখানে বোল্ড করে দেখিয়ে দিলাম, তো লিখলাম। তারপর যেহেতু আমাদের এমডি আকাশ রোহান একটু ওই সাইডে গেছে, আবার লকটা সারিয়ে নেব। এখানে ক্লিক করে ঠিক আকাশ রোহান লকটা সারিয়ে নিলাম। তারপরে আমরা একটু ব্যাক আসলাম, আসার পর এখানে ক্লিক করে ঠিক সাইডে ধরে নিলাম।
ঠিক এখানে দিলাম। তারপর আমরা আবার নক করে নেব, যেহেতু নড়াচড়া যাতে না করে, তো আমরা সব কিছু নক করে নিলাম। তারপর আবার ব্যাক আসলাম। আসার পর যদি আপনার ইচ্ছে রকমভাবে এখান থেকে এডিটিং করতে পারবেন, তারপর কালার গ্রেডিং করতে পারবেন। এখান থেকে আপনি অনেকগুলোই লগোর সাইজ নিতে পারবেন, চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন অনেক কিছুই। তো এটা এডিটিং করতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট আমি স্যাম্পল কিছু দেখিয়ে দিলাম। এখান থেকে রুটেট করতে পারবেন, তারপর এখান থেকে অনেক ধরনের লোগোর কিন্তু সাইজ তৈরি করতে পারবেন। এখন আমরা পিক্সেল দিয়ে কীভাবে লোগো তৈরি করবেন টু জেড দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন। দেখেন এখানে আমি ফুল এডিটিং যদি দেখাই, সেক্ষেত্রে আপনি এমনিই পারবেন, যেহেতু এখানে সব কিছু রয়েছে, আপনি দেখে অনুযায়ী করবেন। মানে এডিট করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। আপনি যদি 1 ঘন্টা সময় দেন একটা লোগোর উপরে, আপনার প্রফেশনাল কিন্তু লোগো হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এখানে 1 ঘন্টা সময় দিতে পারবো না, বেসিক ধারণা দেখিয়ে দিলাম। বাট এইটুকুই ধারণা, এখান থেকে অনেক ধরনের লোগো খুঁজে আনতে পারবেন। তারপর এখান থেকে রুটেড ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো আপনি এইরকম করে অনেক কিছু জাস্ট টু জেড আপনি একদম ইজিলিভাবে পারবেন। তো এখন আমরা চলে যাব লোগো ডিজাইনের জন্য আমরা পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপ দিয়েও আপনি লোগো ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে এগুলো আমরা আগে ডিলিট করে দেব। সো গাইস, ঠিক এরকম আসার পর এখান থেকে আমরা ডিলিট নামে অপশন রয়েছে, এখানে ডিলিট করে দেব। যেহেতু আমরা লোগো এডিট করব প্রফেশনালভাবে, সেক্ষেত্রে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমোজি ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লোগোর মাপটা যে ডাউনলোড করেছি এটা আমরা এখানে সেট করে দেব। সেট করার পর চাইলে আপনি ওই লোগো অ্যাপ থেকে যে আপনি অর্ধেক এডিট করে এখানে বসিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লোগোর মাপটা সাইজ বসে যাবে। তারপর যদি আপনি এডিটিং করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি কি করবেন, এই লোগোটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যেহেতু এক কালার রয়েছে, সেক্ষেত্রে এখানে চেঞ্জ হবে না। যদি ভিন্ন কালার থাকতো চেঞ্জ করতে পারতেন। যাই হোক, এখন আমরা লোগোর মেন ডিজাইন এডিটিং করব। এই জন্য আমরা এখান থেকে যে এখানে অপশন রয়েছে, ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটি সাইজ নিয়ে আসবো, যেহেতু কোন ধরনের লোগো তৈরি করব, আমরা একটি ডিজাইন তৈরি করব এখান থেকে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই ডিজাইনটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন। এখন আপনি কোন ধরনের ডিজাইন তৈরি করবেন, লোগোই করবেন। তো আমি একটা লাভ নিয়ে আসলাম, আসার পর এটা কালার রাইট করে দিলাম। যেহেতু সাদা কালার, এই জন্য আমরা কালার চেঞ্জ করার জন্য সাইডে সোয়াইপ করব। তারপর এখানে কালার অপশন রয়েছে, তারপর এখানে কালার চেঞ্জ করে এখান থেকে আমরা এটা বাড়িয়ে দেব। যেহেতু আমরা লোগো ডিজাইন এখান থেকেও করতে পারবো, এখানেও আপনি এডিটিং করতে হবে অনেক ধরনের। তো পিক্সেল অ্যাপ এডিটিং সম্পর্কে আপনার ধারণা যদি জানতে চান, সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, অবশ্যই অনেক ধরনের ভিডিও এডিটিং পেয়ে যাবেন। তারপরেও আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখানে আমরা আনলাম, তারপর আবার এখানেও লক করে রাখবো যাতে নড়াচড়া না করে। ঠিক এই চিহ্নগুলো হচ্ছে লক করার। তো লক করে রাখলাম। এখন কিন্তু আমরা হাত দিয়ে নড়াচড়া করলেও কিন্তু এই সরবে না। তারপর এখন আমরা কি করব, আমাদের টেক্সট করার জন্য এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের নামটা লিখে দিব। যেহেতু আগে লিখবো এমডি আকাশ রোহান, আমরা এমডি আকাশ রোহান এটা লিখে দিলাম। তারপর আমরা কালার চেঞ্জ করব, যেহেতু সেক্ষেত্রে আমরা সাইডে সোয়াইপ করব, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক এরকম কালার দিয়ে দিতে পারবো। তো কালার দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে বোল্ড নামে অপশন রয়েছে, আমরা বড় করতে পারবো। ঠিক বড় করলাম। তারপর আমরা 2 হাত দিয়ে আঙুল দিয়ে ধরে এইভাবেই করে দিলাম। করিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের হয়ে গেল। তো এখানে আপনি এটা মাঝখানে বসিয়ে দিবেন এমডি আকাশ রোহান। তারপর যেহেতু আমাদের লোগো সংক্ষিপ্ত দিতে হবে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত নামটা MAR দিব। এটাও আমরা লক করে দিলাম এখানে চাপ দিয়ে। তো লক করে দেওয়া হয়ে গেল। তারপর আপনি উপরে যেহেতু লোগোর সংক্ষিপ্ত মাপ দেবেন, তো এরকমভাবে আপনি কিন্তু লোগো ডিজাইন এডিটিং করতে পারবেন। আরও যদি লেখালেখি করেন, সেক্ষেত্রে করতে পারবেন। যদি চাইলে আরও ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, আবার এখানে যাবেন। যাওয়ার পর এখন যদি আপনি ডিজাইন করতে চান, এখানে স্টারগুলো দেবেন। স্টারগুলো আপনি কি করবেন, এই ছোট আকারে রাখবেন। রাখার পর এখানে আপনি কালার রাইটে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করবেন। এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিবেন। তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ছোট ছোট করবেন। ছোট ছোট করার পর রাইটে ক্লিক করবেন। আপনি এটা কি করবেন, কপি করবেন। কিভাবে, একটাই কপি, আমি 3টা কপি করবো, 1 2 3টা।
তো কপি করার পর এখানে সাইডে আসবে, তো আপনি এরকম করে সাইডে সাইডে কপি করতে পারবেন। এই সাইডে সাইডে সুন্দর করে ডিজাইন করে কিন্তু আপনি লোগো তৈরি করতে পারবেন। চাইলে অন্য কিছু যদি আনতে চান এগুলো আবার লক করে দিতে পারবেন। এখানে সবগুলো লক করবেন, লক করার পর আবারই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এগুলো লক হয়ে যাবে। এখানে ক্লিক করে আরও ডিজাইন আনতে পারবেন, এখানে নিজে ডিজাইন তৈরি করতে পারবেন। ছোট ছোট করে অনেক ডিজাইন রয়েছে, এগুলো ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনি লোগো প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। জাস্ট স্যাম্পল দেখিয়ে দিলাম। এখানে এই সুন্দর করে সাইডে সাইডে বসাবেন, তারপরে সুন্দর করে টাইটিং লিখবেন। লেখার জন্য এখানে টেক্সটে ক্লিক করে আবার লিখবেন। লেখার পরে এখানে আমরা লিখলাম MAR লিখলাম। লেখার পর এখানে আমরা কালার চেঞ্জ করব। আবার এখানে ঠিক কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা আসব ঠিক এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি আরও যে কালার চেঞ্জ করে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কালার তৈরি করতে পারবেন। তো কালার তৈরি করে এখানে কিন্তু বড় করে নেবেন, তারপরে আবার রাইটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমাদের বোল্ড করার নামে অপশন রয়েছে স্টাইল, তো এখানে বোল্ড করতে পারবেন, তারপর এখানে দিতে পারবেন। তারপর সাইটে যদি আপনি করেন স্ট্রোকি দিতে পারবেন। এরকম করে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। স্ট্রোকি এটা বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। ঠিক আমি এটুকু রাখলাম। রাখার পর এটা মাঝখানে বরাবর রেখে দিলাম, ঠিক রাখলাম। রাখার পর এখান থেকে আমরা 3D করতে পারবো, এই লেখাটা 3D করতে পারবো। এই যে আমরা চাইলে এগুলো বাড়িয়ে দিয়ে 3D করতে পারবো। রাইট করে দিলাম, তারপরে এখান থেকে 3D অনেক ধরনের রয়েছে, তো এরকমভাবে 3D করতে পারবেন। ঠিক এভাবে লোগোর ঠিক এইভাবে 3D করতে পারবেন। সাইটে এরকম করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন। আমি বলতেছি এখানে অনেক সময় লাগবে। এখানে প্রথমে বেসিক যে ধারণা আপনার PixelLab, সেক্ষেত্রে আপনি টেক্সটের জন্য এটা ইউজ করবেন, তারপরে ডিজাইন করার জন্য এটা ইউজ করবেন। তারপরে আপনি এখান থেকে ডিজাইন করার জন্য অনেক ধরনের করবেন। লেখার ডিজাইন করার জন্য এখানে ছোট বড় স্ট্রোকি রয়েছে, আপনি 3D রয়েছে। তারপর এখান থেকে আপনার গিয়ে কপি রয়েছে, কপি করতে পারবেন। ওইটাই অনেক ধরনেরই আছে। এভাবে কিন্তু আপনি প্রফেশনাল একটি লোগো তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি আশা করি আপনি ওই অ্যাপ দিয়ে লোগো তৈরি করবেন। ওখানে কম ডিজাইনের মাধ্যমে কিন্তু খুব সহজে একটা লোগো তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, ঠিক এরকমভাবে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। তো ডিজাইনের জন্য আরও ডিজাইন যদি আনতে চান, সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন লোগো ডিজাইন ইফেক্ট। তো লোগো ডিজাইন লিখে ইফেক্ট লিখে সার্চ করবেন এখানে। গাইস, এখানে লোগো ডিজাইন ইফেক্ট লিখে সার্চ করলে আপনি অনেক ধরনের লোগো ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক এখান থেকে পেয়ে যাবেন। ওখানে শুধু আপনি PixelLab খালি বসিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এডিটিং করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে ডাউনলোড করবেন এগুলো ডিজাইন, অনেকগুলো ডিজাইন রয়েছে। এখানে ডিজাইন অ্যাড করবেন, মানে প্রচুর গুগলে ডিজাইন পাবেন। ঠিক ওগুলো ডিজাইন এসে এখানে খালি এই সাইডে বসিয়ে দিবেন, এই সাইডে বসিয়ে দেবেন, এই সাইডে বসিয়ে দিবেন। আপনার এখানে কষ্ট করে এডিটিং করতে হবে না। তো এটা দেওয়া শুধু এটা মাপ সাইজ। তো এভাবে কিন্তু প্রফেশনাল একটা লোগো তৈরি করতে পারবেন। অথবা আপনি এই লোগো মার্কার দিয়েও কিন্তু লোগো তৈরি করতে পারবেন এখান থেকে প্রফেশনালভাবে। আমি আশা করি এখান থেকে কিন্তু আপনি লোগো তৈরি করতে পারবেন খুব সহজে, ইজিলিভাবে। তো এখান থেকে কিন্তু আমি আশা করি এখান থেকে আমি যেগুলো লোগো তৈরি করি এই অ্যাপ দিয়ে লোগো তৈরি করি। তো এখানে একটু চাইলে ডিজাইন করতে পারবেন। এখানে নানান ধরনের ডিজাইন রয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সে অনেক ধরনের লোগো রয়েছে। ডিজাইন অটোমেটিকভাবে এখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু নানান ধরনের ডাউনলোড করে কিন্তু লোগো ডিজাইন এডিটিং করতে পারবেন এই অ্যাপ দিয়ে খুব সহজভাবে। তো আশা করি এখান থেকে আপনি অনেক ডিজাইন পেয়ে যাবেন। দেখছেন ওখানে অনেক ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলো ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করে এখানে এডিটিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপটা হচ্ছে লোগো মার্কার অ্যাপ, এই অ্যাপ দিয়ে। তো আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের এডিটিং করতে পারবো খুব সহজে কিন্তু এটাতে এডিটিং করতে পারবো। অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।